বন্ধুরা, ফুড এসআই এক্সামে প্রিভিয়াস ইয়ারে যে অঙ্কের কোশ্চেনগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল সেগুলো আমরা সলিউশন করছি। এটি আমাদের 2 নম্বর ক্লাস। এর আগের ক্লাসটা দেখবে তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসটাকে অবশ্যই দেখে নেবে। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ কি আছে আমাদের এখানে। এভাবে একটা এক্সপ্রেশন আছে, এর মান দেওয়া হয়েছে 2, এক্স এর মান কত হবে সেটাই নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে সিম্পলি এটার সঙ্গে এটাকে গুণ করো, কত 6, 6 + 1 কত 7, 7 × 3। তো এটা আমাদের কি 7টা কেটে থেকে যাবে, 3টা আবার উপরে চলে যাবে। তাহলে এখানে কত আসবে, 7 × 7 = 10, 10-এর 7। তার মানে কি এখানে এই 7টা উপরে চলে যাবে, নিচে চলে আসবে 10, মানে এক্স প্লাস 7-এর 10, এটা ইজিক্যালস টু কত 2। তো এই এক্সপ্রেশনটাকে এইদিকে মাইনাস করে নিয়ে চলে আসো, 7-এর 10। তো এখানে কত 20 - 7/10, এটা ইজিক্যালস টু কত 13-এর 10। 13-এর 10 বন্ধুরা এখানে উত্তর অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আদৌ আজ সোমবার হলে ঠিক 64 দিন পরে কী বার হবে? তো এই ধরনের কোশ্চেনকে কীভাবে সলিউশন করতে হয় এটা আমাদের রিজনিংয়ের কোশ্চেনও বলতে পারি। তো এখানে কি আমরা 7 দিয়ে ভাগ করব, 7 লং কত 63, অবশিষ্ট আসলো কত 1, এবং এই এক মানে এটা কি সোমবার ছিল, সোমবার থেকে আমরা 1 ঘর প্লাস যাব, মানে কি আসবে মঙ্গলবার উত্তর হবে, উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, সোম থেকে বুধবারের গড় উষ্ণতা 37 ডিগ্রি এবং মঙ্গল থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা 34 ডিগ্রি সেলসিয়াস। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5 হয়, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে কীভাবে করবে দেখো, এই যে সোমবার, মানডে, টুইসডে প্লাস ওয়েনেসডে এর গড় কত আছে 37, তাহলে এদের সমষ্টিটা কত চলে আসবে, 3 দিয়ে গুণ হবে এখানে, 3 × 7 = 21, 1 হাতে 2, 3 × 3 = 9, 11, 111। ঠিক, এবং এখানে কি মঙ্গলবার থেকে বৃহস্পতিবার, মানে টুইসডে প্লাস ওয়েনেসডে প্লাস যেটা আছে থার্সডে, এর সমষ্টিটা কত আসবে, এর সঙ্গে 3 গুণ 34-এর সঙ্গে, 34-এর সঙ্গে 3 গুণ করলে কত 102। এইবার যেটা আছে উপরেরটা মাইনাস নিচেরটাকে যদি আমরা করি, তাহলে কি আসবে এখানে, যে মন্ডে টিউসডে কেটে যাবে, মানে টুইসডে ওয়েনেসডে দুটো কেটে যাবে, মানে মন্ডে মাইনাস টুইসডে এটা ইকুয়ালস টু কত আসবে 9। এটা 111 - 2, মানে 1 নম্বর ইকুয়েশন মাইনাস আমি 2 নম্বর ইকুয়েশন করলাম সিম্পলি। এবার এখানে আরেকটা কন্ডিশন কী দেওয়া আছে, বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5। তো বৃহস্পতিবারের যে উষ্ণতাটা আছে এটি সোমবারের মানে মানডের 4/5 সঙ্গে সমান। এই তার মানে এফ ইজিক্যালস টু কত, এম অফ এটা 4/5। তাহলে এখানে এফের এখানে এফ তো না, এটা থার্সডে, থার্সডে, ফ্রাইডে। তো এই থার্সডের জায়গায় যেটা আছে এই ভ্যালুটাকে বসিয়ে দাও, তাহলে এখানে মানডে মাইনাস যেটা আছে আমাদের এখানে 4m / 5, এটা ইজিক্যালস টু কত এখানে 9। তো এটা করলে কত 5m, 5-এর থেকে মানে কি উপরে শুধু m, এই 9টা দিয়ে গুণ এসে যাবে 45 এসে যাবে, 9 × 5 = 45। এবার এখানে আমাদের কী চাই হয়েছিল, থার্সডের যে উষ্ণতা মানে বৃহস্পতিবারের উষ্ণতা কত, তাহলে এই থার্সডে এখানে কত 45 বসাও, 4/5, 5 দিয়ে কাটলে 5 লং 45, 4 লং 36 ডিগ্রি, 36 ডিগ্রি সেলসিয়াস উত্তর আমাদের অপশান ডি। নেক্সট দেখো, 2/3 যেটা আছে 1/2/3 যদি 75% এর যেটা আছে আমাদের 540 সমান কত। তো এখানে 2/3 ইন্টু 5 × 5, 7/5 ইন্টু 75% মানে কত 75/100 ইন্টু কত 540, যা সলভ করো। 25 দিয়ে কাটলে 3 × 5 = 75, 25 দিয়ে কাটলে 4 × 5 = 100। তারপর এই 3 এখান থেকে কেটে দাও, এখান দিয়ে এইটাকে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 × 1 = 5, 5 × 8 = 40, 4 দিয়ে কাটলে 4 × 2 = 8, 4 × 7 = 28, তাহলে 27 × 2 = কত 34, সরি 27 × 2 = 34 না, 27 × 2 = 54 ইন্টু 7, 4 × 7 = 28, 8 হাতে 2, 5 × 7 = 35, 2 × 37, 378, 378 উত্তর অপশান এ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটি বড়? তো সবচেয়ে বড় এখানকার মধ্যে কোনটি, তো এটাকে কী করবো আমরা ফ্র্যাকশন আকারে সাজিয়ে নেব। এটা আছে, তারপরে যেটা আছে 11, 14, তারপর 3/4, তারপর আমাদের 10/13। এবার করতে পারো কোনাকুনি গুণ এখানে করতে পারো, অথবা যেটা আছে আমাদের কি যে ডিফারেন্স লব এবং হরের ডিফারেন্স নিয়ে করতে পারো।
তো কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে 9 11 99 আসবে এখানে, এবং 7 14 কত 28 8 হাতে 2 98 আসবে, এটা আসবে 98। তাহলে এই দুটোর মধ্যে বড় কি 11/14, উপরে যেটার বড় হবে সেটা বড়। তো এখানে 9 11 কি 99 হবে, তাহলে এটা 99 হচ্ছে, এটা 98 হচ্ছে, তাহলে এটা বড়। তাহলে এই দুটোর মধ্যে এবার চেক আউট করবে এই দুটোর মধ্যে কোনটা বড়। 4 11 44, 3 14 42, তার মানে এখানেও দেখতে পাচ্ছি এটা বড়। এখানে দেখো যে 13 দিয়ে যদি আমরা এখানে গুণ করি তাহলে কত চলে আসবে, যে 143 আসবে। 11 দিয়ে গুণ করলে কি 3টাই দিকে থাকবে, একটাই দিকে, মিডলে এই দুটোর যোগফল, ঠিক আছে। এখানে কত আসবে, এটা আসবে 40। তাহলে এখান থেকেও দেখতে পাচ্ছি আমি 11/14টাই বড়। তাহলে এখানে বড় কোনটা, 11/14 এখানে বড় আমাদের অপশান বি। নেক্সট দেখো, একটি ট্রেন একটি সাঁকো অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়। যদি ট্রেনটির গতিবেগ 48 কিলোমিটার/ঘন্টা হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে কীভাবে করবে, তো ট্রেনটির দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। তো এখানে ট্রেনটির দেখো অ্যান্সারটা কী আছে, মিটারে আছে, কিন্তু আমাদের যে গতিবেগ স্পিডটা আছে সেটি কত 48 কিলোমিটার/ঘন্টায় আছে। এটাকে আমরা মিটার/সেকেন্ডে প্রথমে কনভার্ট করব, মানে কি 5/18 দিয়ে গুণ করব। মিটার/সেকেন্ডে করার জন্য কত দিয়ে গুণ করতে হবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই বেসের উপরে কিন্তু অনেক কোশ্চেনে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। তো এখানে মাথায় রাখবে কিলোমিটার/ঘন্টাকে মিটার/সেকেন্ডে করতে হলে 5/18, আর মিটার/সেকেন্ডকে কিলোমিটার/ঘন্টায় যেটা আছে কনভার্ট করতে হলে 18/5 দিয়ে গুণ করতে হবে। তো এখানে আমাদের কি এত চলে আসলো, এটা এর স্পিড হয়ে গেল। এবার টাইম দেখো কত দেওয়া ছিল, 9 সেকেন্ড। তাহলে দৈর্ঘ্য কি ডিস্টেন্স ইজ টু 48 ইন্টু 5/18 ইন্টু আমাদের 9 দিয়ে কাটে, ডিস্টেন্স ইজ টু স্পিড ইন্টু টাইম, এটা 2, এটা কাটলে কত 24 ইন্টু 5 করলে আমাদের কত আসবে 120 এখানে উত্তর হবে, উত্তর অপশান বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একজন সাঁতারু স্থির জলে গতি যদি 9 কিলোমিটার/ঘন্টা হয় তাহলে সাঁতারু স্রোতের অনুকূলে গতিবেগ নির্ণয় করো যখন নদীর বহমান গতি যেটা আছে আমাদের এখানে 6 কিলোমিটার/ঘন্টা। বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলেই কিন্তু অনেক কোশ্চেন তোমরা সলিউশন করতে পারবে, একদম যেটা আছে হার্ড যে কোশ্চেন হবে তা কিন্তু না। দেখো কিছু কোশ্চেন অবশ্যই তোমাদের হার্ড থাকবে, 50টা টোটাল কোশ্চেন আছে, কিছু কোশ্চেন একটু ক্যালকুলেশন লেন্দি থাকবে, তো সেই জন্য প্র্যাকটিস প্রয়োজন। একদম বেসিক থেকে প্র্যাকটিস করে বেসিক কনসেপ্টের উপর, বেসিক ফর্মুলার উপরে যেটা আছে অনেক কোশ্চেনই কিন্তু জিজ্ঞেস হবে। স্থির জলে গতিবেগ মানে কি এক্স, 9 কিলোমিটার/ঘন্টা। এবার নদীর বহমান গতি মানে কি, এটা বলা হয়েছে যে স্রোতের গতিবেগ, এটা দেওয়া হয়েছে 6। এবার স্রোতের অনুকূলে গতিবেগ মানে কি আমাদের x+y, স্রোতের অনুকূলে হলে তাহলে এটা ইজুকালস টু কত 15, তাহলে 15 কিলোমিটার/ঘন্টা, অ্যান্সার অপশান এ। নেক্সট দেখো, একটি 400 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে, যার হাঁটার গতিবেগ ছিল 20 কিলোমিটার/ঘন্টা। তাহলে ট্রেনটির গতিবেগ কত ছিল সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এইখানে আমাদের কী দেওয়া হয়েছে, যে 400 মিটার দীর্ঘ একটা ট্রেন আছে যেটা কিনা 36 সেকেন্ড সময় নিচ্ছে এক বিপরীত মুখ থেকে হাঁটা। তাহলে এই দিক থেকে যদি ট্রেনটা যায়, যে ট্রেনটার গতিবেগ আমরা জানি না, ধরে নিচ্ছি এক্স, এবং এই দিক থেকে এক ব্যক্তি এসছে যার গতিবেগটা বলা হয়েছে আমাদের কোশ্চেনে 20 কিলোমিটার/ঘন্টা, ঠিক আছে। এইখানে তাহলে রিলেটিভ স্পিড কী হবে আমাদের, x+20 কিলোমিটার/ঘন্টা যেটা আসবে। এবার এটা হয়ে গেল রিলেটিভ স্পিড হয়ে গেল। এইবার এই যে এখান থেকে আমরা আবার স্পিড নির্ণয় করতে পারবো না, এই দুটো থেকে কি ডিস্টেন্স এবং টাইম দেওয়া আছে। তো ডিস্টেন্স এবং টাইম যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা স্পিড যদি নির্ণয় করি তাহলে সেটা কত আসবে 400/36। এখান থেকে যদি আমরা স্পিড নির্ণয় করি তাহলে কী চলে আসবে এখানে 400/36। কিন্তু এটা কি আছে আমাদের মিটার/সেকেন্ড, মিটার/সেকেন্ডকে আবার যদি আমরা কিলোমিটার/ঘন্টায় যদি কনভার্ট করতে যাই তাহলে এটা কী হয়ে যাবে আমাদের 18/5, কারণ এখানে অ্যান্সারগুলো কী চাওয়া হয়েছে কিলোমিটার/ঘন্টায়। তাহলে এখানে 18/5 দিয়ে আমরা গুণ করব, তাহলে 18 দুগুণ এখানে 36, 2 5 দুগুণ এখানে যদি 10, তার মানে উপর থেকে একটা 0 কেটে যাবে, মানে স্পিডটা এখানে কত চলে আসলো 40 কিলোমিটার/ঘন্টা। তাহলে এই দুটো কি সেম স্পিড, তাহলে এই দুটোকে আমরা জাস্ট ইকুয়াল টু করে দেবো। তো এই দুটোকে যদি ইকুয়াল টু করে দিই তাহলে এক্সের ভ্যালুটা কত চলে আসবে 20 কিলোমিটার/ঘন্টা।
তাহলে ট্রেনটির গতিবেগ কি, এটারও যেটা আছে 20 কিলোমিটার পার ঘন্টা। অ্যান্সার অপশন এ বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে যথাক্রমে যখন অতিক্রম করে তখন ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব হয় 90 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তো কি একটি ট্রেন, এই যে ট্রেনটি, এই যে দণ্ডায়মান ব্যক্তি আছে, একটা ব্যক্তি মানে কি বিন্দুর সাপেক্ষে যখনই ট্রেনটা অতিক্রম করে তখন ট্রেনটার দৈর্ঘ্যটা কি হয়, ট্রেনের দৈর্ঘ্য ইজিক্যালস টু অতিক্রান্ত দূরত্ব, দুটোই সেম হয়। ট্রেনের যেটাই দৈর্ঘ্য সেটাই অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব যদি 90 হয় তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত, অবশ্যই এটাও 90। অ্যান্সার কি অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ঘড়িতে 4:40 PM এর সময় ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে সেটি নির্ণয় করতে হবে। তো ঘড়ির অঙ্ক সম্বন্ধে শিখিয়েছি একটা ট্রিকের মাধ্যমে, সেটা কি m ইজিক্যালস টু 2/11 h1 × 30 ± a। 95% কোশ্চেন তোমাদের ঘড়ির এই ফর্মুলার উপরেই সলিউশন হয়ে যাবে। তো এখানে কি আমাদের মিনিটটা কত, 40, এটা ইজিক্যালস টু কত 2/11, h1 প্রথম ঘন্টা কত 4 × 30 ± a। এই দুই দিয়ে এটাকে যদি কাটি এটা কত আসবে 20, 11 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে 220। এটা ইজিক্যালস টু কত আসবে এখানে 4 3 4 12 120 ± a। তাহলে এখান থেকে a এর ভ্যালুটা কত আসবে, এটাকে যদি এদিকে মাইনাস করে দিই তাহলে আসবে 100 ডিগ্রি। 100 ডিগ্রি বন্ধুরা উত্তর অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, একজন দোকানদার তার খরিদ্দারকে 10% ডিসকাউন্ট দিয়ে ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো। যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা, তার ধার্য মূল্য কত হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে কীভাবে করবে দেখো, এখানে দেখো যে পণ্যের ক্রয় মূল্য, এখানে সিপিটা আমাদের দিয়ে দেওয়া আছে, সিপিটা কত দেওয়া আছে 450 টাকা। এর উপরে সে লেভেল লাগিয়েছে কিছু একটা, সেই লেভেলটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা কত হবে, মার্কাম প্রাইসটা কত তৈরি করেছে সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। কিন্তু এখানে কী কী কন্ডিশন দেওয়া আছে দেখো, যে একজন দোকানদার খরিদ্দারকে 10% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে ক্রয় মূল্যের উপর 20% লাভ করে। মানে এই মার্কাম প্রাইসের উপর 10% যখন ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট দেওয়ার পর এই যে তার ক্রয় মূল্য আছে সিপি আছে, এই সিপির উপরে সে 20% লাভ করছে। তাহলে সে যদি সিপির উপরে যদি 20% লাভ করে তাহলে আলটিমেটলি এসপি সেলিং প্রাইসটা কতখানি হচ্ছে 450, লাভ করছে কত 20%, মানে 120%-এর ভ্যালু নির্ণয় করবো আমরা। এই জিরো কাটলো, 5 বারং 60-এর 0, হাতে 6, 4 বারং 48, 49 50, 51 52, 53 54, 540 টাকায় সে আলটিমেটলি জিনিসটাকে বিক্রি করছে। এবার এই যে 540 টাকাটা যেটা আছে, এটা আবার কখন সে বিক্রি করছে, যখন সে তার মার্কাম প্রাইসের উপরে 10% ছাড় দিচ্ছে তখন। মার্কাম প্রাইসের উপর 10% ছাড় দিয়ে সে 540 টাকায় বিক্রি করছে, যেটি কিনা সিপির থেকে 20% প্রফিটের। তার মানে মার্কাম প্রাইসের 10% ছাড় দেওয়ার পর আসছে 540, মানে মার্কাম প্রাইসের 10% ছাড় মানে কি আলটিমেটলি 90%-এর ভ্যালু 540। তাহলে এখান থেকে 100%-এর ভ্যালু কত 540 /90 ইন্টু আমাদের 100। তো এই জিরো কাটলো, 9 দিয়ে কাটলে 6 লং 54 ইজিক্যালস টু 600 টাকা। তার মানে সে লেভেল লাগিয়েছিল কত টাকার, 600 টাকার সে লেভেল লাগিয়েছিল, মার্কাম প্রাইসটা 600 টাকা। তো অ্যান্সার বন্ধুরা অপশন এ বন্ধুরা এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা 1057-এর সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয়। তাহলে কাকে যোগ করলে 23 দিয়ে ডিভিজিবল হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা সিম্পলি কী করবো, প্রথমে 23 দিয়ে ভাগ করবো এটাকে, যে 57 একে 23 দিয়ে ভাগ করব, দেখি 23 দিয়ে ভাগ যাচ্ছে কি যাচ্ছে না। তো 23 দিয়ে যদি 4 টাইমস দিই, 5 টাইম দিলে তো বেশি হয়ে যাবে, তাহলে এটা 6 86, না 12 2, 4 দিয়ে 3 4 12 2, হাতে 1 4 2 8 92, 92 মানে এখানে 8 8 5 13 137। তাহলে এবার কত দিয়ে দেবো, 6 দিয়ে দিলে 6 2 12 বেশি হয়ে যাবে, 5 দিয়ে দাও, তাহলে 3 5 15,
15 5 হাতে 1 5 2 10 1 11, তাহলে এখানে আসলো কত 22। তাহলে এই যে এসছে কত 22, কিন্তু আমাদের কি বলা হয়েছে 23 দ্বারা যাতে এক্স্যাক্টলি ডিভিজিবল হয় বা একদম ভাগ যায়। তাহলে এখানে আমি কত যোগ করতে পারি বলো তো? 1 যোগ করব। 1 যোগ করলে কত হয়ে যাবে 23, এবং 23-কে আরেকবার দিয়ে দেবো 23 হয়ে যাবে। তাহলে এখানে কত যোগ করলাম 1। তাহলে 1 যোগ করলে, এর সঙ্গে যদি 1 যোগ করা হয় তাহলে যেটা আছে এটি সম্পূর্ণরূপে 23 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি শ্রেণীতে এ ও বি দুটি সেকশন ভাগ করা হলো। এ সেকশনে 20টি ছাত্রর পাশের হার 80% এবং বি সেকশনে 30টি ছাত্রের পাশের হার 70%। উভয় সেকশনে পাশের হার কত সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা দেখব যে প্রথমে এ সেকশনে কতজন, তারপরে বি সেকশনে কতজন পাস করেছে, তারপরে তো আমরা জানি যে টোটাল আছে আমার কাছে, এখান থেকে কীভাবে নির্ণয় করতে হবে। দেখো যে এ সেকশনে কতজন পাস করেছে, দেখো 20 জনের মধ্যে 80% পাস করেছে, তাহলে পাস করেছে কত 80/100, এই 0 কাটো, মানে এ সেকশনে 16 জন পাস করেছে। বি সেকশনে দেখো কতজন 70% পাস করেছে, 30-এর 70%, মানে 70/100, মানে বি সেকশনে 21 জন পাস করেছে। এবার আমাদের বের করতে বলা হয়েছে উভয় সেকশন মিলে পাশের হার কত। তাহলে উভয় সেকশন মিলে কতজন টোটাল পাস করেছে, উভয় সেকশন মিলে টোটাল 37 জন পাস করেছে। এবার 37 জন পাস করেছে কতজনের মধ্যে, 20 + 30 50 জনের মধ্যে 37 জন পাস করেছে, 50 জনের মধ্যে 37 জন পাস করেছে। এর পার্সেন্টেজটা কত 100 দিয়ে গুণ, এটা কাটলে এটা 2, এটা কাটলে আমাদের 74%। 74% বন্ধুরা উত্তর হবে, উত্তর অপশন বি। অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন 4, 6, 8 এবং 9 দ্বারা ভাগ করা হয় প্রতিবারে 0 অবশিষ্ট থাকবে, এবং যখন 13 দ্বারা ভাগ করা হবে তখন প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকতে হবে, তাহলে সেটি কোনটি? তো একটা পদ্ধতি করতে পারে, যেটা আছে 13 দিয়ে এগুলোকে সবগুলোকে একটা একটা করে ভাগ করো, দেখো যে কোনটায় 7 অবশিষ্ট থাকছে, তাহলে সেটা হবে। অথবা যেটা আছে এটা এক্সাম হলে ট্রিক এভাবে খাটাতে পারো মাঝে মধ্যে, যেটা আছে যদি বুঝতে না পারো তাহলে খাটাবে এভাবে। কিংবা এখানে আমাদের বেসিক যেটা আছে আমাদের সেটা কী করতে হবে, এদের সবগুলো আমাদের লসাগু নিতে হবে। 4, 6, 8, 9, 2 দিয়ে দিলে 2 দুগুণ 4, 3 দুগুণে 6, 4 দুগুণ 8, এটা 9। আবার 2 দিয়ে দিলে 2 1 2, 3 2 দুগুণে 4, 9, 3 দিয়ে দাও 1 1 2 3, আর যাবে না, 3 দুগুণে 6, 3 6 18, 8 দুগুণে 36, 36 দুগুণে 72। এবার 72 সেই সংখ্যাটা আসলো যাকে দেখো 4, 6, 8, 9 দ্বারা ভাগ করলে কি হয়, এক্স্যাক্টলি ভাগ যায়, মানে প্রতিবারে 0 অবশিষ্ট থাকে। এইবার দেখো যখন 13 দ্বারা ভাগ করা হয় তখন 7 অবশিষ্ট থাকতে হবে, তখন এটাকে আমি এবার 13 দিয়ে ভাগ করে এবার দেখব যে 7 অবশিষ্ট থাকছে কি থাকছে না। তো এখানে দেখো 5 13 65, 5 13 65, 66, 67, 68, 69, 70, 71, 72, দেখতে পাচ্ছি 7 অবশিষ্ট থাকছে, তার মানে 72 উত্তর। যদি এটাতে না হতো তাহলে কোনটাতে যেতাম আমরা, এর পরের নাম্বার কোনটা হতো আমাদের, যেগুলো 4, 6, 8, 9 দ্বারা এক্স্যাক্টলি ভাগ যাবে, এর ডবল, মানে 72-এর দ্বিগুণ। যদি সেটাও যদি না হতো তাহলে চলে যেতাম আমরা 72 × 3, 3 গুণে। সেটাও না হলে 72 × 4, এভাবে আমাদের যেতে হতো। তো সেটা কত দূর পর্যন্ত যাবে সেটা অপশন দেখেই তোমরা বুঝতে পেরে যাবে। অপশন দেখে এনে বুঝতে পারছি যে লসাগু 72 এসছে, তাহলে হয় 72 হবে না এটা হবে। তো এটাকে একবার 13 দিয়ে ভাগ করে দেখো, এটাকে দেখো 13 দিয়ে ভাগ করলে আমাদের আসবে না, 1 অবশিষ্ট থাকবে। তো অ্যান্সার কি আমাদের অপশন বি। নেক্সট কোশ্চেন, এক্স ওয়াই এবং জেড 6000 টাকা একটি কাজ করার জন্য যুক্তিবদ্ধ হলো। এক্স এবং ওয়াই একত্রে কাজটির 3-এর অংশ কাজ করলো, বাকি কাজটি জেড একা শেষ করলো। জেডের মজুরির টাকা কত? তাহলে এই যে এক্স প্লাস ওয়াই কতখানি কাজ করছে এবং জেড কতখানি কাজ করছে সেটি নির্ণয় করে তাহলে কাজের অনুপাতটা বের করে নেবো আমরা এখান থেকে। তো এক্স ওয়াই একত্রে 3-এর 4 অংশ কাজ করছে, বাকি কাজ জেড করছে, তাহলে জেড করছে 1-এর 4 অংশ, তাহলে এদের রেশিওটা কত 3:1। এই এখানে জেড কত মজুরি পাবে, জেডের মজুরি টোটাল মজুরি আমরা জানি যে 6000 টাকা, এখান থেকে জেড পাবে কতখানি 1:1/4, 4 দিয়ে এটা কাটলে 4 15 60, হ্যাঁ 4 15 60 0 0, তাহলে কত 1500 টাকা, জেড পাবে 1500 টাকা। অ্যান্সার হবে বন্ধুরা অপশান সি। অপশান সি এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যায়। নেক্সট কোশ্চেন,
নেক্সট কোশ্চেন, এটি আমাদের আজকের ক্লাসের শেষ কোশ্চেন নেওয়া আছে। দেখো কী আছে, 1 ডজন জোড়া মোজার তালিকা মূল্য 80 টাকা, যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। 24 টাকায় কয় জোড়া মোজা ক্রয় করা যাবে? আচ্ছা দেখো, যে 1 ডজন জোড়া মানে কি, 1 ডজন জোড়া, বুঝো 1 ডজন জোড়া মানে এখানে কি 1 ডজন মানে কত, 12টা, আর জোড়া মানে কি ডবল ডবল, মানে এখানে কি 24টা। কিংবা এইভাবে ভাবতে পারো যে 12টা, তখন এখানে মাথায় রাখবে যে 24 টাকায় কয় জোড়া মোজা পাওয়া যাবে। তো এখানে কি বলা হয়েছে, কয় জোড়া মোজা। তাহলে এখানে কি 12 জোড়া মোজা, এই যে 12 জোড়া মোজার তালিকা মূল্য কত, 80 টাকা। তালিকা মূল্য এটা তালিকা মূল্য, যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। তার মানে যে কিনছে সে 12টা মোজাকে কত টাকায় কিনছে, 80 ইন্টু 10% ডিসকাউন্ট মানে 90/100 মানে 72 টাকায় কিনছে। 12টা মোজাকে সে কত টাকায় কিনছে, 72 টাকায় কিনছে। এবার এখানে 24 টাকায় কয় জোড়া মোজা ক্রয় করা যাবে, এটি তোমরা নির্ণয় করে বলো। বাকিটা করে দিয়েছি, মানে সে 12টা মোজা কিনছে 72 টাকায়, এবার এক্সট্রা মোজা কিনবে 24 টাকায়। তাহলে এই এক্সের ভ্যালুটা নির্ণয় করে বলো যে কত এখানে আমাদের বেরিয়ে আসছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।